আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন আল্লাহর অশেষ দয়া এবং রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। জীবন চলার পথে প্রতিদিন ঘুমানোর আগে এবং দিন শুরুর প্রথমে আমাদের চোখে কতই না স্বপ্ন থাকে এবং আশা থাকে। আমরা কখনো সুখে হাসি এবং দুঃখে কান্না করে দিই। চোখে অনেক আশাবাদী স্বপ্নের, আর যখন এই আশাগুলো ভেঙে যায় বা অপূর্ণ থাকে, সে আশাগুলো চোখ দিয়ে পানির ন্যায় পড়ে যায়। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনি নিজেকে দেওয়া ওয়াদা কতটুকু পালন করতে পেরেছেন? যেমন ধরেন, আপনারা যখন স্কুলে ছিলেন হয়তো বা কয়েকবারই নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করেছেন যে সামনের ক্লাসে আমি খুব ভালো স্টুডেন্ট হব এবং আমার রোল 1 থেকে 2 এর মধ্যে থাকবে। অথবা আপনি খুবই হেলদি একটা মানুষ, হ্যাঁ, আপনি ওয়েট লুজ করতে চান, নিজেকে নিজে প্রতিজ্ঞা করছেন কালকে থেকে এই জিনিসটা আমি আর খাবো না, হ্যাঁ, আমি কম খাবো। হয়তো বা আপনি সফল হন নাই, নিজে জীবনে কতটুকু সফল হতে পেরেছেন, এইটাই কথা, যে আমরা নিজেকে নিজে দেওয়া ওয়াদাটা কতটুকু নিভাইতে পারি। আমরা আরেকজনের কাছ থেকে আশা বেঁধে যখন সেটা পূর্ণ না হয়, হ্যাঁ, তখন আমাদের মনের স্বপ্নগুলো ভেঙে যায়, চুরমার হয়ে যায় এবং তা পানির উসিলা করে চোখ দিয়ে বয়ে যায়। আমরা তখন মনে করি যে আমাদের জীবনটাই হয়তো বা বৃথা। আর এই জীবন বৃথা হতে যাবে কেন? আমরা অনেক সময় ভেবে থাকি যে আরে যদি একটা 20 লাখ টাকার লটারি লেগে যেত, হ্যাঁ, অথবা কোথাও একটা 10 লাখ টাকার ভর্তি ব্যাগ পরে থাকতাম, পেয়ে যেতাম, তাইলে মনে হয় আমার সব সমস্যার সমাধান হয়ে যেত। ঠিক আছে, এটা ভেবে থাকি। তারপর সবচেয়ে বড় যে কথা, আমাদের সমাজে আমরা 3 শ্রেণীর মানুষ বসবাস করি। প্রথমত উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং শেষে নিম্নবিত্ত। কেন জানি আমরা 2 শ্রেণীর, হ্যাঁ, নিম্নবিত্ত আর মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা কেন জানি আমরা মনে করে থাকি যে সফল এবং সুখী মানুষ হয়তো বা কেবলমাত্র উচ্চবিত্ত শ্রেণী বা এলিট শ্রেণীর মানুষরাই। এটা মনে করার একটা কারণ রয়েছে। বিষয়টা হচ্ছে, যেমন মনে করেন আমি যে ফোন থেকে ভিডিওটি করছি সেটা একটা অ্যান্ড্রয়েড ফোন, আর সেটার মূল্য প্রায় 14-15 হাজার টাকা। এই ফোন দিয়ে কিন্তু আমার সব প্রয়োজন মিটে যাচ্ছে। ভিডিও করা, ছবি তোলা, হ্যাঁ, এফবি ইউজ করা, হোয়াটসঅ্যাপ, আইমো সব ইউজ করা, যত ধরনের আমার প্রয়োজন আছে সব এটা দিয়ে আমি ইউজ করে আমার প্রয়োজন মেটাতে পারছি। আচ্ছা, শোনা যাচ্ছে বাজারে নাকি আইফোন নিউ মডেল, একদম লেটেস্ট মডেল, হ্যাঁ, অরেঞ্জ কালার লঞ্চ হয়েছে, আর সেটার জন্য কতজনের কত পাগলামি, কত হাই আফসোস। আচ্ছা, সত্যি করে বলেন তো, এই ফোনটা যে 14-15 হাজার অথবা 20 হাজার টাকার ফোনটা আপনার যে প্রয়োজন মেটাচ্ছে, হ্যাঁ, আমরা কেন এটার উপর সন্তুষ্ট না? আমরা কেন সেই আইফোনটার প্রতি এত আসক্তি এবং কেন মনে করি সেটা আমাদের হাতে থাকলে আমরা খুব খুশি হয়ে যাব? এটা আমরা এই জন্য মনে করি সেটা আমাদের প্রয়োজন না। সেই ফোনটা হচ্ছে আমাদের বিলাসিতা, আর বিলাসিতার মেইন পয়েন্ট হচ্ছে লোক দেখানো। হ্যাঁ, লোক দেখানো, সেটা হচ্ছে বিলাসিতা। মানুষ আমাদের দেখবে, বা বলবে, অনেক বড় মনে করবে, সেটাই আমাদের মুখ্য কাম্য। অথচ আমাদের জীবনের একটা ফোন ইউজ করার, হ্যাঁ, যে প্রয়োজন রয়েছে সব কিছু একটা নর্মাল ফোনেও পূরণ হচ্ছে, কিন্তু এই যে বিলাসিতা, লোক দেখানো, আর যে এক্সপেকটেশনগুলোর কথা বলছি, সেটা আমরা হয়তো বা আমাদের পার্টনার থেকে অথবা প্যারেন্টস থেকে আশা করে থাকি। আরে বাবা, তারাও তো একটা রক্ত মাংসের মানুষ, তাদেরও সুখ দুঃখ আছে, হার জিত, ব্যর্থতা আছে, সফলতা আছে, সব কিছু আছে। আমরা অন্যজনের সফলতা দেখে তো আমাদের প্যারেন্টস পার্টনারকে নিচা ভাবতে পারি না। অনেক সময় তারা কথা রাখতে ব্যর্থ হয়, প্রাপ্য জিনিসটা দিতে ব্যর্থ হয়, এটা হতেই পারে, এটা স্বাভাবিক। হ্যাঁ,
আপনি নিজেই ভাবুন, আপনি নিজেকে নিজে দেওয়া ওয়াদা কতটুকু পর্যন্ত পূর্ণ করতে পেরেছেন। অনেকে ধোঁকা খেয়ে ভাবে কি আমার জীবন মনে শেষ। কেন? কারণ তার প্রিয় মানুষটা তাকে কোনো একটা স্বার্থের কারণে অথবা তার মন পরিবর্তন হয়ে গিয়েছে, সে চলে গিয়েছে। আরে বাবা যাক না, সে যদি আপনাকে ছাড়া খুশি থাকতে পারে, আপনিও অনেক খুশি থাকতে পারবেন। হয়তোবা আপনার কিছু সাময়িক দুঃখ হচ্ছে, কিন্তু বিশ্বাস করেন আল্লাহ আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছে, আপনার আজকের এই দুঃখ কয়েক বছর পর গিয়ে আপনি এই মানুষটার কথা বা এই দুঃখের কথা চিন্তা করে আপনি হেসে দিবেন, হোয়াট ওয়াজ এ ফুল আই অ্যাম, আমি কত বোকা ছিলাম, এই গাধাটার জন্য কান্না করতেছিলাম। আর যে বড় কথা, সমাজে এলিট পার্সনদের আমরা খুবই সুখী ভাবি। না বাবা, এটা 100% ভুল চিন্তা, ভুল কথা যে শুধুমাত্র সমাজের এলিট পার্সনরাই খুশি। দেখেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। আপনি একটা মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর মানুষ। হ্যাঁ, আমি এটা স্বীকার করি, টাকা দিয়ে অনেক সমস্যার সমাধান হয়, কিন্তু সেটা খুবই জীবনের জরুরত। যেমন চিকিৎসা করানোর জন্য টাকা দরকার, খাওয়ার জন্য, ভালো জায়গায় থাকার জন্য, ভালো শিক্ষার জন্য, পোশাক পরিধান করার জন্য আমাদের টাকা দরকার। তার জন্য আমাদের কর্ম করতে হবে। মানুষদের দেখে হিংসা করতে হবে না, বা অন্যের কাছে নিজে চুপ করে বসে থেকে অন্যের কাছে এক্সপেকটেশন রাখবো যে সে আমাকে কামাই করে এনে খাওয়াবে, সে এটা দিবে ওইটা দিবে। যখন পাবো না তখন ভাববো আমাদের জীবন বৃথা, সে কেন দিতে পারছে না। আপনি একটা মহিলাই হয়ে যদি থাকেন, আপনি খালি আশাই করবেন আমার হাজব্যান্ড আমাকে এটা দিবে ওইটা দিবে। বেচারার দিকে তো আপনার দেখতে হবে। আপনি নিজে কেন কর্মঠ হচ্ছেন না? আপনাকে নিজেকে কর্মঠ হতে হবে। আপনি বলবেন আমি তো সংসার করি, বাচ্চা কাচ্চা সামলাই। আর বাবা, এটা করার পাশাপাশিও আপনি এখন দুনিয়া উন্মুক্ত। আপনার মহিলাদের জন্য পর্দা করেও অথবা একটা সংসার সামলেও ইনকাম করার জন্য পুরো পৃথিবী উন্মুক্ত করে দিয়েছে। ইউটিউব, ফেসবুক, আপনি অনলাইনে অনেক কিছু করতে পারবেন, ঘরে তৈরি করে অনেক কিছু সেল করতে পারবেন, সব কিছু করা সম্ভব। আর যদি আপনার করা সম্ভব না হয়, আপনি কারোর কাছে আশা রেখেন না। যতটুক যার দ্বারা পাচ্ছেন, শুধু এটা মাথায় রাখবেন, মহান আল্লাহ তাআলা ওই মানুষটাকে উসিলা করে আপনার জন্য এতটুকু বরাদ্দ রেখেছে, এটা আপনি পাচ্ছেন। আর যেটা পাচ্ছেন না, আশা তো মানুষের থাকবেই, স্বপ্ন তো মানুষ দেখবে। স্বপ্ন না দেখলে, আশা না করলে আমরা বাঁচবো কীভাবে? আমরা হাসবো কীভাবে? ঠিক আছে? এই হাসি, কান্না, দুঃখ, বেদনা, কিছু মানুষ পিছে চলে যাওয়া, কিছু মানুষ জীবনে যোগ হওয়া, এটাই জীবন। জীবন কোনো দিনও ব্যর্থ না। আর লটারি পাওয়াটাই জীবনের সবচেয়ে বড় সফলতা না। আরে আপনি যে এই জীবনটা পেয়েছেন, এটাই তো সবচেয়ে বড় লটারি। আপনি চিন্তা করে দেখেন, কত বড় কম্পিটিশনের পরে এই জীবনটা পেয়েছেন। যদি আপনি এই জীবনটাই না পেতেন, আপনার অস্তিত্বই না থাকতো, তাহলে কি আর কি? এই কোনো 10 লাখ, 20 লাখ, 10 কোটি টাকা, 20 কোটি টাকা লটারি জীবনের জ্যাকপট না। এই জীবনটাই একটা জ্যাকপট আপনার কাছে, যে আপনি এই পৃথিবীর আলো দেখতে পেরেছেন। আপনি আমার ভিডিওটি দেখছেন, এর মানে আপনি একজন শিক্ষিত, আপনার কাছে একটা মোবাইল আছে, মোটামুটি আপনি একটা মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড আছে, একদম ফেলে দেওয়ার মতো না। তো সুতরাং যতটুকু আছেন, যার মধ্যে আছেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আর আপনার জীবনে যা চাওয়া, যা পাওয়া, আমরা অবশ্যই স্বপ্ন দেখব, অনেক স্বপ্ন দেখব আমরা, এবং তার সাথে সাথে আমরা কর্ম করে আমাদের জীবনের স্বপ্নগুলো সফল করার চেষ্টা করব। ঠিক আছে? তার পর আপনার জন্য যতটুকু সঠিক হবে, মহান আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবেন। আর আমরা অবশ্যই আল্লাহর কাছে সব সময় আমাদের প্রত্যেকটা চাহিদার জন্য দোয়া করব। আল্লাহ অবশ্যই 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 দোয়া কবুল করেন। তা যদি আপনি চোখে দেখতে না পারেন, সেটা আপনার ভুল। এই দুনিয়াতেও যদি দোয়াগুলো না ফলে, আপনি যখন মরার পর উঠবেন, তখন দেখবেন আপনার পিছনে বড় বড় পাহাড় পরিমাণ সওয়াব আছে। তখন আপনি প্রশ্ন করে উঠবেন, আমি তো এত ভালো কাজ করিনি, এই সওয়াবগুলো কোথা থেকে আসলো? এই সওয়াবগুলো হচ্ছে আপনার পৃথিবীতে করা দোয়া।
আমরা পৃথিবীতে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, ব্যথা পাই, কেটে যায়, অসুস্থ থাকি, হ্যাঁ, হাতে একটু চামড়া ছিলে যায়, কেটে যায়। আপনি যদি জানতে পারেন আপনার পৃথিবীতে এই ছোটোখাটো বা বড় ধরনের সমস্যার জন্য আখিরাতে কতটুক পরিমাণের ফজিলত পাবেন, কত বড় পরিমাণের আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন, আপনাকে দেখে অন্য মানুষরা হায় আফসোস করবো, আল্লাহ যদি দুনিয়াতে আমার এই নিয়ামতের বদলে যদি আমার পুরো শরীরের চামড়াও ছিলে নিয়ে নেওয়া হতো দুনিয়াতে, তবুও শুক্রিয়া। তো সুতরাং আমরা যেমন আছি আমরা আলহামদুলিল্লাহ বলি এবং জীবনের সকল জরুরত এবং প্রয়োজনের জন্য চেষ্টা করি, কর্ম করি। আমরা যারা কর্ম করতে পারছি না, যেমন আমি কর্ম করতে পারছি না, আমি একজন হাউস ওয়াইফ, আমার সংসার করতে হয়, বাচ্চা সামলাচ্ছি, আমি কর্ম করছি না, ঠিক আছে, কিন্তু আমি সংসার সামলাচ্ছি। আর সংসারটা পরিচালনার জন্য ইনকাম যে করছে তার কাছে থেকে আমার বিভিন্ন আশা থাকতেই পারে, কিন্তু অবশ্যই আমার বুঝতে হবে সে মানুষটা কোন পরিস্থিতি দিয়ে যাচ্ছে। যদি সে পূর্ণ না করতে পারে, তাকে কটু কথা শোনানোর বা অবহেলা করার মতো কিছু নেই, সে অবশ্যই চেষ্টা করছে, ঠিক আছে। আমাদের উচিত সে মানুষটাকে সাপোর্ট করা, অথবা আমরা যারা কর্ম করছি আমাদের বিভিন্ন সৃজনশীলতা বৃদ্ধি করা। যেমন মনে করেন একটা দুইটা এমপ্লয়ি কথা বলতে বলতে যাচ্ছে একটা অফিসের নিচে যে এই অফিসটা ভালোই না, ঠিক আছে, এই অফিসটা ভালোই না, আমাকে শুধু 10,000 টাকা বেতন দেয়, আমি এত কষ্ট করি। কিন্তু একটু চিন্তা করে দেখেন, সেই অফিসে যে লোকটা 10,000 টাকা বেতনে চাকরি করছে, স্যালারি শুধু 10,000 টাকা, সেই অফিসেই কিন্তু 2 লাখ টাকা স্যালারিরও লোক আছে। সে বিষয়টা কেন? অফিস কি খারাপ? না, অফিস তো ভালো। তাহলে সে 10,000 টাকা, আরেকজন 2 লাখ টাকা স্যালারি কেন পাচ্ছে? কারণ যে 2 লাখ টাকার স্যালারিটা পাচ্ছে সে নিজেকে ছোট থেকে এমনভাবে দক্ষ বানিয়েছে, সে শিক্ষা দীক্ষা এরকমভাবে গ্রহণ করেছে, সে এতটুক যোগ্য যে তাকে এই স্যালারিটা দেওয়া হচ্ছে। সে এর নিচে স্যালারিতে জব করবেও না, ঠিক আছে। আর যে লোকটা অফিসটাকে খারাপ বলছে, হ্যাঁ, বলছে এখানে আর জব করবো না, অফিসটা ভালো না, বিষয়টা হচ্ছে অফিস খারাপ না, আপনি নিজের স্কিল বাড়ান, নিজের যোগ্যতা বাড়ান, কাজের দক্ষতা বাড়ান, আপনিও একটা ভালো কিছু সুযোগ পাবেন ইনশাল্লাহ। আর আমি আরেকটা কথা বলতে চাই, এই হজরত মুসা আলাইহিস সালাম জীবনের সকল প্রয়োজন এবং জরুরতের জন্য একটি দোয়া পড়তেন। তার যখন ব্যবসা বা কর্মের প্রয়োজন ছিল এবং বিবাহের প্রয়োজন ছিল, বাড়ির প্রয়োজন ছিল, সবগুলোর জন্য আল্লাহর কাছে যেভাবে দোয়া করতেন সেটা হচ্ছে রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। এর অর্থ হচ্ছে, ইয়া আল্লাহ, তুমি আমার উপর যে দয়া এবং রহমত নাজিল করবে তার জন্য আমি দুহাত তুলে ফকিরের মতো চেয়ে আছি। আল্লাহ, তুমি আমার উপর রহমত নাজিল করো। তিনি এইভাবে হজরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করতেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন, তাকে একজন ভালো জীবনসঙ্গী দান করেছিলেন, ব্যবসার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং বাড়িও তার ব্যবস্থা হয়ে গিয়েছিল। তো সুতরাং সকল চাওয়ার জন্য আমরা একমাত্র আল্লাহর উপর ভরসা করব এবং আল্লাহর কাছে চাইব। আর আল্লাহ অবশ্যই দোয়া কবুল করেন। এই দুনিয়াতে আপনি তার ফজিলত না পেলেও পরকালে অবশ্যই পাবেন ইনশাল্লাহ।
আর আমাদের নিজেদের স্কিল বাড়াতে হবে, নিজেদের কর্মঠ হতে হবে, নিজেদের যোগ্য হয়ে উঠতে হবে, নাকি শুধু ভাগ্যকে দোষ দিব, এটা না ওইটা না, আর অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকবো, বলবো যে আমাকে এটা দিলা না ওইটা দিলা না। আমাদের সকল পরিস্থিতি বুঝতে হবে। আর আমাদের মনে কষ্ট দিয়ে যারা চলে যেতে পারে, আমাদের মনে কষ্ট দিয়ে যারা কটু কথা বলতে পারে, তাদেরকে নিয়ে আমরা কখনো ভেঙে পড়বো না। সে যদি আপনার কষ্ট দিয়ে চলে যেতে পারে, আপনার মনটা ছোট করে আপনার চোখে পানি দিয়ে সে সুখী থাকতে পারে, হ্যাঁ, সে আপনার আপন কেউ না। সে ভালো থাকুক তার মতো, আপনি ভালো থাকেন আপনার মতো। জীবন চলে যায় আর জীবন খুব ক্ষণিকের, সেটি নিয়ে আমরা কখনো মন খারাপ করব না, শুধুমাত্র এক আল্লাহর দিকে তাকিয়ে থাকব। প্রতিদিন আমরা স্বপ্ন দেখব, প্রতিদিন আশা করব আল্লাহর এই পৃথিবী অনেক সুন্দর, আকাশ সুন্দর, বাতাস সুন্দর, গাছ সুন্দর, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, তার চেয়ে সবচেয়ে বড় আশরাফুল মাখলুকাত আপনি অনেক সুন্দর। নিজেকে ভালোবাসুন, নিজে সব সময় পরিষ্কার থাকুন, নিজের সামর্থ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করুন, চুল আঁচড়িয়ে পরিপাটিভাবে থাকুন। আপনার 2-3টাই জামা আছে, ওগুলিকে পরিষ্কার রাখুন, প্রেস করে পরুন। আপনি ঘরে আছেন তবুও আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে থাকুন। হ্যাঁ, সুগন্ধি হালাল আতর ব্যবহার করুন, আপনার চারপাশে ফেরেশতারা ঘুরবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, কোনো অসুবিধা নেই, 1 ওয়াক্ত নামাজ পড়েন। গোসলটা সেরে আপনি অবশ্যই পাক পবিত্র থাকেন, তখন এক ওয়াক্ত নামাজ পড়েন, জিকির পড়তে থাকেন। আপনার যখন যখন আল্লাহর কাছে মুলাকাতের মন চাবে, আপনি তখনই নামাজ পড়েন। সত্য মন থেকে যখন আপনার মনটা চাবে আমি আল্লাহর সাথে মুলাকাত করতে চাই, দেখা করতে চাই, তখন নামাজটা পড়েন, মনে মনে জিকির পড়েন। জীবন অনেক সুন্দর। হ্যাঁ, অনেক চাওয়া, দুঃখ, কষ্ট আমাদের সবার মনে আছে। এই জীবন কেটে যাবে এবং আমরা যদি যেতে থাকি, আমাদের ভাগ্য যদি মন্দও থাকে, আল্লাহ সেটা ভালো করে দিবে, কারণ দোয়া ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখে। ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা সবসময় একমাত্র আশা করব আল্লাহর কাছে দোয়া করব এবং নিজেদের সৃজনশীল বানাবো, নিজেদের মধ্যে স্কিল তৈরি করব, পাক পবিত্র থাকব, পরিষ্কার থাকব এবং আল্লাহর জিকির করব। আল্লাহ হাফেজ।